অতীতে নির্বাচনে কোটি টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য, পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা সহ নানা অনিয়ম ছিল, এমন অভিযোগ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, এই অনিয়ম বন্ধে জোর সুপারিশ করবে কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনে ক্ষুদ্র নৃগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময়ের আয়োজন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। হামলা বন্ধ ও এলাকাভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করা সহ অনেকগুলো সুপারিশ তুলে ধরা হয় এই মতবিনিময় সভায়। নারী আসনের সাথে সংরক্ষিত আদিবাসী আসন করে দেওয়া যায় কিনা, তাহলে তাদের প্রতিনিধিত্বটা নিশ্চিত হয়ে যাচ্ছে। আমাদের দলিতদের যে প্রতিনিধিত্বের যে জায়গাটা, দলিত হরিজন তাদের যে প্রতিনিধিত্বের জায়গাটা, সেটা আমরা কোনোভাবে দেখতে পারি না। মারপিট করা হয়, ককটেল ফাটানো হয়, বোম ফাটানো হয়, এটার সাথে কিন্তু জাতীয় আদিবাসী বা আপনার আদিবাসী বা এরা কিন্তু এখানে নেই, দলিতরা কিন্তু এখানে নেই। এরা কারা আছে? পার্টির যারা আপনার মাসলম্যান তারাই কিন্তু আছে। সুতরাং এই প্রিজাইডিং অফিসার বা নিয়োগপ্রাপ্ত অফিসার কারা কোথা থেকে আসছে? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সেটা স্বচ্ছতার সাথে নির্বাচন কমিশনকে দেখা উচিত। কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বিগত দিনগুলোতে নির্বাচনে কোটি টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য, পক্ষপাত দুষ্ট ব্যক্তিদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা সহ নানা অনিয়ম ছিল। বহু ব্যক্তি অতীতে নির্বাচনী অপরাধ করেছে, চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কারণ কাউকে বিচারের আওতায় আনা হয়নি। তো এই ব্যাপারে আপনাদের মতামত চাই। নির্বাচনী যে অদৃশ্য ব্যয়, এটা হলো সেই মনোনয়ন বাণিজ্য, কোটি কোটি টাকা ব্যয় হয়। পক্ষপাত দুষ্ট ব্যক্তিদেরকে দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করানো হয়েছে, বাইরে থেকে আনা হয়েছে। আপনাদের মতামত আমরা এই সম্পর্কে জানতে চাই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, এসব প্রস্তাব বাস্তবায়ন করবে সরকার, কমিশন কেবল সুপারিশ করবে। তো আমরা জাতীয়ভাবে পরিচিতদের পরিবর্তে আমরা যে তৃণমূলের নেতাদেরকে, প্রতিনিধিদেরকে আনার চেষ্টা করেছি, কারণ আমরা তৃণমূলের কণ্ঠ যেন শুনতে পাই, তৃণমূলের মতামত যেন আমরা পাই। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।